তোমরা যারা নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য ভগ্নাংশের এই টাইপের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু আসার খুবই সম্ভাবনা রয়েছে। যদি পরীক্ষায় আসে তোমরা কি করে খুব সহজে করবে চলো দেখবে। দেখো তোমরা যখনই এই টাইপের প্রশ্নগুলো দেখবে তোমরা প্রথমে কি করবে, এই যে গুণটা আছে উপরে এবং গুণটা আছে নিচে, এই গুণটা করার সময় তোমরা প্রথমে ভাববে যে গুণটার মধ্যে কোনো দশমিক নেই, নর্মাল যেভাবে গুণ করো সেভাবেই করবে। তাহলে এখানে যদি নর্মাল গুণ করি, এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা প্রথমে কি করব 1 × 3 × 2 এটা করে যা হবে সেটা কি করবো লবের মধ্যে লিখবো। তাহলে 3 × 3 3 × 6 আমি লিখে দিলাম 3 × 3 3 × 6। এবার এটা তো আমি আমার সুবিধার জন্য করেছিলাম। এবার আমি দেখবো যে টোটাল কতগুলো ঘর পর দশমিক আছে সেটা এখানে বসিয়ে দেবো। তাহলে টোটাল দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এখানে 5 ঘর 6 ঘর 7 ঘর, এখানে 1 ঘর 8 ঘর, তাহলে টোটাল 8 ঘর পর দশমিক আছে। তাহলে এখানেও তোমাকে 8 ঘর পর দশমিকটা বসিয়ে নিতে হবে। এখানে তো আমার একটা ঘর রয়েই গেছে, তাহলে আরো 7টা ঘর লাগবে, তাহলে 7টা ঘর তো নেই। তাহলে যখন না থাকে তখন কি করতে হয়, আমরা 0 বসিয়ে নিই। তাহলে আমার এখানে কি করতে হবে, একটা ঘর আছে, আরো 7টা ঘর 0 বসাতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 এর 8, তাহলে আমার দশমিক হলো এখানে। নিচেরটাও একইভাবে করবে। মনে করো দশমিক নেই, তাহলে আমি কি করব 1 2 আর 3, তাহলে 1 × 2 × 3 2 1 2 3 2 6, তাহলে এখানেও 6 বসিয়ে দেবো। এবার এখানেও দেখো কতগুলো পর দশমিক আছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে 4 ঘর 5 ঘর, এখানে 6 ঘর, তাহলে 6 ঘর, তাহলে এখানে একটা তো ঘর আছেই, তাহলে আরো 5টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 6টা, এখানে দশমিক বসিয়ে দেবো। এইভাবে আমরা করব। এর পরের স্টেপটা কি করবে, খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল, দেখে নাও। আমরা কি করব, আমরা এখানে দেখবো টোটাল দশমিকের পর কয় ঘর আছে। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে উপরে আছে 8 ঘর, নিচে আছে 2 ঘর। তাহলে উপরে 8 ঘর নিচে 2 ঘর, কয় ঘর কম হচ্ছে, নিচে 2 ঘর কম হচ্ছে। তো 2 ঘর কম করার জন্য আমি কি করব, প্রথমে এগুলো সব কেটে দেবো। প্রথমে দশমিক থেকে শুরু করে সব কেটে দেবো। কেটে দেওয়ার পর নিচে কয় ঘর কম হয়েছে, 2 ঘর, এই 2 ঘরের জন্য দুটো শূন্য 6 এর পরে বসিয়ে দেবো। এই তাহলে এবার আমি কাটাকাটি করবো, 6 দিয়ে 6 সঙ্গে কাটলে 100 হয়, তাহলে উপরে হলো 1 নিচে হলো 100। তাহলে এবার 1 কে 100 তে ভাগ করা মানে কি দশমিক ভাগ, নিচে দুটো 0 আছে মানে 2 ঘর পর দশমিক হয়ে যাবে, তাহলে 10.0। আমার অ্যান্সার হলো 0.01। অপশনে কোথায় আছে দেখো 0.01, অপশন ডি তে আছে সঠিক উত্তর 0.01। যদি তোমরা বুঝে গেছো, তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে যাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে যাবে।